প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বাংলা বইটি রয়েছে তার এই 86 পৃষ্ঠায় তোমাদের একটি প্রশ্ন রয়েছে। দেখতে পাচ্ছ বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে। তো আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো। তো দেখতে পাচ্ছ এখানে প্রশ্নে বলা হয়েছে আগে এ ধরনের আর কোনো গল্প পড়েছে কিনা। এরপর দেখতে পাচ্ছ যে সাত ভাই চম্পা গল্পে কি কি চরিত্র আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখনকার কোন কোন ঘটনা বাস্তবে হয় না। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানকার কোন কোন ঘটনা বাস্তবে ঘটতে পারে এবং লাস্টে বলা হয়েছে এই গল্পে পড়ে আমরা কি বুঝলাম। তো চলো যাই, আমরা প্রশ্নগুলোর সমাধান দিই। তো তার আগে একটা কথা বলে রাখি, আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো অলরেডি আপলোড দিয়ে ফেলেছি। তোমরা চাইলে সে ভিডিওগুলো দেখে নিতে পারো এবং নিত্য নতুন সকল প্রয়োজনীয় ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যাও। তো চলো যাই, আর কথা না বলে আমরা ছকটি সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে এখানে সুন্দর করে তোমাদের সমাধানটি করে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ ক নম্বর যে আগে এ ধরনের আর কোনো গল্প পড়েছো। উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে আগেও এই ধরনের গল্প পড়েছি, যেমন রূপকথার গল্প, সিন্দাবাদের কাহিনী, আলিফ লায়লার কাহিনী, পরীদের গল্প, পশু পাখির কাহিনী ইত্যাদি। এরপর আমরা খ নম্বর দেখতে পাচ্ছি যে সাত ভাই চম্পা গল্পে কি কি চরিত্র আছে। উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে রাজা, বড় রানী, মেজ রানী, সেজ রানী, নোয়া রানী, কনে রানী, ছোট রানী, দো রানী, মালি, ঘুটে, পুরানী, দাসী, রাজপুত্র, রাজকন্যা ইত্যাদি। এরপর আমরা গ নম্বর দেখতে পাচ্ছি যে এখানকার কোন কোন ঘটনা বাস্তবে হয় না। উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে রাজা ও রানীর কোমরে সোনার শিকল বেঁধে রাখা হয় না, মানুষের ঘরে ইঁদুর, ব্যাঙ আর কাঁকড়ার জন্ম হয় না, পারুল ফুল আর চাপার ফুল কথা বলে না। ঘ নম্বর আমরা দেখতে পাচ্ছি যে এখনকার কোন কোন ঘটনা বাস্তবে ঘটতে পারে। এর উত্তর আমরা দেখতে পাচ্ছি রাজার ছেলে নাও হতে পারে, মানুষ মানুষকে হিংসা করতে পারে, রাজার মনে দুঃখ থাকতে পারে ইত্যাদি। এরপর আমরা ইহ নম্বর দেখতে পাচ্ছি যে এই গল্প পড়ে আমরা কি বুঝলাম। উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে হিংসা করা ভালো নয়, হিংসা নিজের অমঙ্গল ডেকে আনে। তো প্রিয় শিক্ষার্থী, ভালো থেকো। দেখা হবে তোমাদের পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ সমাধান নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।